হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শ্রেণী চতুর্থ অর্থাৎ ক্লাস 4-এর কলা ও কর্মশিক্ষা বিষয়ের প্রশ্নপত্রটি দেখব এবং এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় করা হয়। আজকে আমরা কলা ও কর্মশিক্ষার প্রশ্নপত্রটি দেখব এবং আমাদের চ্যানেলে কিন্তু স্বাস্থ্য ও শারীরশিক্ষা, আমাদের পরিবেশ, অঙ্ক প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র দেওয়া আছে। তোমরা চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবে। ঠিক আছে, প্রত্যেকটি প্রশ্নপত্র তোমাদের যার যেটা দরকার রয়েছে, তো যার যেটা প্রশ্নপত্র পরীক্ষায় আসবে সেটা তোমরা দেখে নেবে। আজকে আমরা কলা ও কর্মশিক্ষার প্রশ্নপত্রটি আলোচনা করব। দেখে নাও কলা ও কর্মশিক্ষার প্রশ্নপত্র কী তোমাদের এসেছে এবং এখানে কিন্তু তোমাদের 15-র মধ্যে পরীক্ষা হবে, সময় দেওয়া হবে 30 মিনিট। এই পরীক্ষাটা তোমরা ভালো করে দেবে, কারণ এই প্রশ্নগুলির যে এই কলা ও কর্মশিক্ষার যে নম্বর আছে সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় যোগ হয়। ঠিক আছে, দেখো প্রশ্নপত্র কী আছে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 এবং এই প্রশ্নপত্রটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবং আমাদের চ্যানেলে চতুর্থ শ্রেণীর আমাদের যে ম্যাথের যে ভিডিও রয়েছে, অঙ্কের যে ভিডিও রয়েছে, পরিবেশের যে ভিডিও রয়েছে, আমাদের পরিবেশ, স্বাস্থ্য, শারীরশিক্ষা প্রত্যেকটি বিষয়ের ক্লাস 4-এর কিন্তু ভিডিও দেওয়া আছে। তোমরা প্লেলিস্টে গিয়ে সমস্ত প্রশ্নপত্র দেখে নেবে এবং ওই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় করা হয় এবং খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নপত্রগুলি। শ্রেণী চতুর্থ কলা ও কর্মশিক্ষা। আজকে আমরা কলা ও কর্মশিক্ষার প্রশ্নপত্র আলোচনা করব এবং আমরা কিন্তু অলরেডি আমাদের পরিবেশ, স্বাস্থ্য, শারীরশিক্ষা, গণিতের ভিডিও আপলোড করেছি। তোমরা প্লেলিস্টে গিয়ে আমাদের চ্যানেলে দেখে নেবে। পূর্ণমান রয়েছে 15, সময় 30 মিনিট এবং এই পরীক্ষা কিন্তু তোমাদের 15-র মধ্যে হবে এবং সময় দেওয়া হবে 30 মিনিট অর্থাৎ আধা ঘন্টা। ঠিক আছে, এখানে বিদ্যালয়ের নাম, এখানে শিক্ষা, তোমাদের নিজের নাম লিখতে হবে এবং এখানে তোমাদের বিভাগ লিখতে হবে এবং এখানে তোমাদের ক্লাসের রোল অর্থাৎ ক্রমিক সংখ্যা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কী এসেছে তোমাদের এবারের পরীক্ষায়। কি বলেছে দেখে নাও। নিচের ছবিটি রং করতে বলেছে। এটা একটা জাতীয় পতাকা আমাদের রয়েছে, এখানে 5 নম্বর রয়েছে। এখানে তোমরা গেরুয়া রং করবে, এটা সাদা, এখানে সবুজ, আর এটা তোমরা ব্রাউন রং করতে পারো। ঠিক আছে, এটা রং করে দিলে কিন্তু তোমরা এখানে 5-এ 5 পাবে। এখানে তোমাদের কিচ্ছু করতে হবে না, এখানে শুধু তোমাদের এটা কালার করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু 5 নম্বর ছিল। এবং দেখো 2 নম্বরে কি বলেছে। 2 নম্বরে বলেছে তোমার জানা একটি বন্যপ্রাণীর ছবি আঁকো এবং রং করো। বন্য প্রাণী বলতে যেইগুলি প্রাণী বনে থাকে, যেমন তোমরা বাঘ, সিংহ, হাতি, ঠিক আছে, সেইগুলির ছবি কিন্তু তোমরা আঁকতে পারো। যে কোনো যেটা তোমাদের ভালো লাগবে সেটা ছবি এখানে আঁকবে এবং এখানে এঁকে কিন্তু তোমাদের এখানে কী করতে হবে, কালার করতে হবে। ঠিক আছে, এবং এখানে রয়েছে কিন্তু 10 নম্বর। তাহলে 10 আর এদিকে গেল 5, 15। আমাদের জাতীয় পতাকা রং করতে হবে 5 নম্বর, এখানে বন্যপ্রাণীর ছবি এঁকে রং করো, এখানে হচ্ছে 10 নম্বর। এখানে তোমরা বাঘ, হাতি, ঠিক আছে, হরিণ, যার যেটা ভালো লাগবে, ঠিক আছে, সেটা সে আঁকবে এবং কালার করবে এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে আঁকবে। এখানে কিন্তু 10 নম্বর রয়েছে, কারণ এই নম্বরগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় যোগ করা হয়। কাজেই তোমরা এই পরীক্ষাটা ভালো করে দেবে। তাহলে আমাদের আজকে কলা ও কর্মশিক্ষার প্রশ্নপত্রটি দেখা হয়ে গেল এবং আমাদের চ্যানেলে কিন্তু আমাদের পরিবেশ, স্বাস্থ্য, শারীরশিক্ষা, বাংলা, অঙ্ক, ইংরেজি প্রত্যেকটি ভিডিও রয়েছে। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।